দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি বঙ্গভবনের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুকসিমুল আহসান। জসিন্তা, বঙ্গভবনের সবশেষ খবর বলতে এখন বঙ্গভবন অপেক্ষায় আছে যে কখন নতুন মন্ত্রিসভা কিংবা নতুন সরকারের নির্বাহী বিভাগ গঠিত হবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা গতকাল দেওয়া হয়েছিল সেনা প্রধানের পক্ষ থেকে, তার পরবর্তীতে আমরা দেখেছি যে গতকাল রাতেই সন্ধ্যার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল এবং কয়েকজন সমাজের বিশিষ্ট নাগরিক তারাও মূলত এখানে এসেছিলেন। সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছিল রাষ্ট্রপতির সাথে আলোচনা করে, এবং যে সিদ্ধান্তগুলো হয়েছিল মূলত সেই সিদ্ধান্তগুলো জানানোর জন্যই আজকে সেই সিদ্ধান্তগুলো আজকে কিছুক্ষণ আগে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সেটি জানানো হয়েছে। এবং রাষ্ট্রপতির কার্যালয় থেকে যে প্রজ্ঞাপনটি এসছে সেই প্রজ্ঞাপনে মূলত তিনটি বিষয় বলা হয়েছে। একটি বিষয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মুক্তির বিষয়টি, এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সংসদ বিলুপ্ত ঘোষণা, এবং তৃতীয় যে 1 জুলাই থেকে শুরু করে গতকাল অর্থাৎ 5 তারিখ পর্যন্ত আগস্টের যারা বিভিন্ন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন মামলায় যারা আটক রয়েছে তাদের মুক্তির বিষয়। এই তিনটি বিষয় দিয়ে প্রজ্ঞাপন যেমন জারি হয়েছে, ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে আমরা গতকাল থেকে একটি দাবি শুনেছি যে 24 ঘন্টার ভিতরে সংসদ বিলুপ্ত করা, এবং সেই 24 ঘন্টার টাইম ফ্রেম আজ 3টা ছিল বিকাল। অর্থাৎ তারা গতকাল যখন ঘোষণা দিয়েছিল তারপর থেকে এখন এই কিছুক্ষণ আগে সেটি 3টার ভেতরেই তারা মূলত এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে বলা যায় যে এই সংসদ বিলুপ্তির একটি ঘোষণা এসছে। যেহেতু এখন সংসদও বিলুপ্ত হয়ে গেছে, সুতরাং খুব ধারণা করা হচ্ছে খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, এবং তাদের শপথও হয়তো আজই হবে যতটুকু আমরা জানতে পারছি। ভেতরে এই মুহূর্তে বঙ্গভবনের ভেতরে আমরা যতটুকু জানি যে দুপুরের দিকে এখানে এসেছেন মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিব, তারা এসেছেন। তারা হয়তো আইনি বিভিন্ন জায়গা এবং সরকারি স্বাভাবিকভাবেই যখন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয় সে বিষয়ে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, কিছু ফর্মালিটিস রয়েছে, সেই প্রক্রিয়াগুলো, দাপ্তরিক কাজগুলো কিংবা আইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো নিয়ে রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা এবং সিদ্ধান্তের ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব সেগুলো জানানোর জন্য। আর আমরা যদি বলি যে এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিকে ভেতরে প্রবেশ করতে দেখিনি। আমরা দুপুরের পর থেকে এখানে আছি, এবং যতটুকু বোঝা যাচ্ছে যে একবারেই হয়তো নতুন যে সরকার গঠিত হতে যাচ্ছে, দীর্ঘ প্রায় 15.5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্রথমে মহাজোট, তারপরে 14 দল, এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল সবশেষ ক্ষমতায় ছিল। তো 3 টার্ম আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর 4র্থ মেয়াদে তারা সরকার গঠনও করেছিল, কিন্তু সেই সব প্রক্রিয়ার পরে এখন নতুন একটি প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, যে কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কে থাকছেন, কারা থাকছেন সেটি নিয়ে এক ধরনের আগ্রহ মানুষের ভিতরে, উচ্ছ্বাস বলি কিংবা মানুষের বেশ কিছু কৌতূহলী মুখও আমরা দেখতে পাচ্ছি। বঙ্গভবনের ভেতরটা অনেকটাই নিরাপদ, মানুষজন খুবই কম, খুবই নিরাপত্তা বলয় এখানে সবসময় বেশি থাকে, যেহেতু রাষ্ট্রের অভিভাবক কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি রাষ্ট্রপতি তিনি এখানে থাকেন এবং তার কার্যাদি সম্পন্ন করা হয়। কিন্তু বাইরে আমরা দেখছি ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় উৎসুক জনতা আসছেন, বিভিন্ন মানুষ আসছেন, তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে নতুন
সরকারটি কিভাবে গঠিত হয়, সেই সরকারে কারা অংশ গ্রহণ করবেন। ইতোমধ্যেই গতকাল শেষ রাতের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সরকারের প্রধান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এসেছে। এর বাইরে অনেকের নাম অনেক জায়গায় শোনা যাচ্ছে। সবকিছু মিলে এই বঙ্গভবন কেন্দ্রিক কারা শপথ নিচ্ছেন, কারা নতুন সরকারে আসছেন, সেটি নিয়েও আলোচনা আছে। তবে এখন পর্যন্ত কারা আসছেন সেটি নিশ্চিত নয়। তো জসিন্তাই হচ্ছে বঙ্গভবন এলাকার সবশেষ খবর।